আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে জোর কদমে প্রচার শুরু করেছেন বিজেপি মনোনীত প্রার্থী সুনীল চৌধুরী। আজ তিনি ফারাক্কার বিভিন্ন অঞ্চলে একাধিক কর্মসূচিতে অংশগ্রহণ করেন। এর মধ্যে উল্লেখযোগ্য বেউয়া 2 অঞ্চলের অন্তর্গত 2 নম্বর কলোনিতে একটি কর্মী সভা এবং রামনগর প্রাইমারি স্কুল প্রাঙ্গণে জনযোগ ও প্রচার সভা। দুইটি সভাতেই কর্মী সমর্থকদের ভিড় ছিল চোখে পড়ার মতো। স্থানীয় মানুষের উৎসাহ এবং পরিস্থিতি প্রচারের গতি আরও বাড়িয়েছে বলে মনে করছেন দলীয় নেতৃত্ব। সভায় বক্তব্য রাখতে গিয়ে সুনীল চৌধুরী বলেন কিভাবে বিজেপির সংগঠনকে আরও শক্তিশালী করা যায় এবং কিভাবে জনসমর্থন বাড়ানো সম্ভব তা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয় এই সভাতে। তিনি কর্মীদের উদ্দেশ্যে বলেন, বাড়ি বাড়ি পৌঁছে মানুষের সঙ্গে যোগাযোগ স্থাপন করতে হবে এবং কেন্দ্রীয় সরকারের বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের কথা সাধারণ মানুষের কাছে তুলে ধরতে হবে। এছাড়াও তিনি ভোটারদের উদ্দেশ্যে পদ্মফুল চিহ্নে ভোট দেওয়ার আহ্বান জানান। তার কথায় এইবার পশ্চিমবঙ্গে ডবল ইঞ্জিন সরকার গঠন করা অত্যন্ত জরুরি। রাজ্যের উন্নয়নকে ত্বরান্বিত করতে হলে কেন্দ্র এবং রাজ্যে একই দলের সরকার থাকা প্রয়োজন। তিনি আরও বলেন, আগামী 23শে এপ্রিল সকলকে সকাল সকাল নিজেদের ভোটাধিকার প্রয়োগ করতে হবে এবং বিজেপিকে ভোট দিয়ে ডবল ইঞ্জিন সরকার গঠনে এগিয়ে আসতে হবে। সার্বিকভাবে আজকের এই সভাগুলি ঘিরে এলাকায় রাজনৈতিক উত্তেজনা তুঙ্গে উঠেছে এবং নির্বাচনের আগে বিজেপির শক্তি প্রদর্শন হিসাবেই দেখছেন রাজনৈতিক মহল। ভারত মাতা কি আজকে ভারতীয় জনতা পার্টির বেউয়া অঞ্চলে কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। এই অনুষ্ঠানে আমাদের উপস্থিত আছেন নেতৃবৃন্দ এবং আমার সামনে যারা আছেন সনাতনী ভক্তবৃন্দ, সকলকে আমি ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে অভিনন্দন শুভেচ্ছা জানাচ্ছি। আগামী 23 তারিখ ইলেকশন আছে। এই ইলেকশনে ভারতীয় জনতা পার্টি প্রার্থীকে বিপুল ভোটে 4 নম্বর ভোট প্রথম দিকে বিপুল ভোটে জয়যুক্ত করবেন, এটা আপনাদের কাছে আশা করছি, আপনাদের আশীর্বাদ চাইছি। আগামী 23 তারিখ বিপুল ভোট নিয়ে জয়যুক্ত করুন এবং 4 তারিখ এখানে পদ্মফুল ফুটবে। এই পদ্মফুল ফুটলে আপনাদের মনের আবেগ যেগুলো আছে, যেগুলো আপনারা ধরুন অনেক কষ্টের মধ্যে আছেন, বাধা বিপত্তির মধ্যে আছেন, অনেক লাঞ্ছনা বঞ্চিত আছেন, সবগুলোর সমস্যার সমাধান হয়ে যাবে 4 তারিখের পরে। 4 তারিখে ভারতীয় জনতা পার্টি পশ্চিমবঙ্গের ক্ষমতায় আসবে এবং এখানেও ভোট ফুটবে। আপনারা সেইভাবে প্রত্যেকটা বাড়ি বাড়ি গিয়ে ভোট প্রচার করুন। এখানে ভারতীয় জনতা পার্টি জিতলে আপনাদের যে সমস্যাগুলো আলোচনা হলো সেগুলো সকল সমস্যার সমাধান হয়ে যাবে। যতক্ষণ না আপনারা এখানে পদ্মফুল ফোটাচ্ছেন কোনো সমস্যার সমাধান করা যাবে না। আপনাদেরকে এগিয়ে আসতে হবে এবং আপনাদের এখানে যে পঞ্চায়েত ভোট দিতে পারছেন না সেটা ভারতীয় জনতা পার্টিকে জিতান, আমি কথা দিচ্ছি আপনারা পঞ্চায়েত ভোট দিতে পারবেন এবং আপনাদের মধ্যে থেকে মেম্বার হবেন, প্রধান হবেন, আপনারাই তখন উন্নয়নের কাজ করবেন। আপনারা এখন উন্নয়ন থেকে বঞ্চিত আছেন, উন্নয়ন পাচ্ছেন না। আর এখানে যে কোয়ার্টারের সমস্যা আছে সেগুলো আপনাদের পাত্তা দেওয়ার ব্যবস্থা করা হবে এবং এনটিপিসি খারাপ জায়গায় যে দুর্নীতি চলছে, অন্য লোক এখানে এসে কাজ করছে, আপনারা সেই সুযোগ সুবিধা পাচ্ছেন না। ভারতীয় জনতা পার্টিকে ক্ষমতায় আনুন, পদ্মফুল ফোটান, আপনারা এনটিপিসি গিয়ে আপনারাই কাজ করবেন, আপনারাই সব কিছু এখানে কথা বলবেন, আপনাদের কাজের কোনো কাজ হবে না। আমরা এখন পরাধীন আছি, 4 তারিখে স্বাধীন হবো, স্বাধীন ফারাক্কা হবে, এখন ফারাক্কা ধরুন পরাধীন আছে, স্বাধীন হয়ে গেলে আপনারাই তো ফারাক্কা আপনারাই চালাবেন, আপনারাই ধরে নিন ক্যান্ডিডেট, আপনারা প্রত্যেকটা লোকই এমএলএ। এখানে এক চোখে মোদিজিকে দেখবেন আর এক চোখে পদ্মফুল দেখবেন, কোনো ভেদাভেদ করবেন না আমাদের মধ্যে, কে নতুন কে পুরনো, কে কাকে ডাকছে কে কাকে ডাকে না, এসব আপনারা দেখতে যান না। একটাই দেখুন, একটা চোখে পদ্মফুল দেখুন আর একটা চোখে মোদিজিকে দেখুন। মোদিজি আমাকে এখানে পাঠিয়েছেন আপনাদের উন্নয়ন করতে, আপনাদের যেগুলো অসুবিধা আছে সেগুলো আমি দূর করে দেবো। মোদিজির কথা ভেবে, মোদিজির উন্নয়ন ভেবে আপনারা এগিয়ে আসুন, এখানে কোনো ভেদাভেদ নেই, আপনারাই সব কাজ করবেন এবং আগামী 23 তারিখ সকাল সকাল ভোট দান, তারপরে জলপান করবেন, এটা মোদিজির মন্ত্র। সকাল সকাল ভোট দান, তারপরে জলপান।
আর বিশেষ কিছু বলার নেই, আপনারা সব কিছুই জানছেন, এলাকার পরিস্থিতি কোন দিকে হচ্ছে, কোন দিকে যাচ্ছে। এটা আমাদেরকে এই যুদ্ধে জিততে হবে, এটাই আমাদের শেষ যুদ্ধ। এই যুদ্ধে যদি আমরা না জিততে পারি, আমরা কেউ সুরক্ষিত থাকবো না। আর বিশেষ কিছু বলছি না, আপনারা সকলে একমত হয়ে পদ্মফুল প্রদান, আপনাদের পাশে আমি আছি, পাশে থাকবো। আপনাদের জন্য সমস্যা আছে, আমি সমাধান করবো। একমাত্র ভারতীয় জনতা পার্টি পারবে সমস্যার সমাধান করতে। সনাতনী এই ওয়ার্ডটা আমাদের হিন্দুদের বলা যেতে পারে মা। হিন্দু ধর্মের বঙ্গীয় সনাতনী সংগঠন তৈরি হয়েছিল ফারাক্কায় আজ থেকে 5 বা 6 মাস হবে। এতদিন আগে এনটিপিসি মোড়ে আপনারা জানেন যে আমাদেরই এক ভাই, আমাদেরই ঘরের এক ছেলে কোনো কারণবশত কোনো একজনের ভুল কার্যকলাপ দেখে তাকে শাসিয়েছিল। কিন্তু ডিজিটাল দুনিয়ায় এই প্রোপাগান্ডাটাকে এমন ভাবে ছড়িয়ে দেওয়া হয়েছে যে কয়েক ঘন্টার মধ্যে তাকে অ্যারেস্ট করে নিয়েছিল। তাকে অ্যারেস্ট করতে বাধ্য করা হয়েছিল পুলিশকে, প্রেসার দেওয়া হয়েছিল তৃণমূলের পক্ষ থেকে যে সেই ছেলেটাকে যেন জেলবন্দি করা হয়। তার সঙ্গে সঙ্গে নেট দুনিয়ায় আর যে সকল ভাইরা, আমার হিন্দু ভাইরা, সনাতনী ভাইরা তার ভিডিওতে কমেন্ট করেছিল, কিছু বলেছিল, তাদেরকেও অ্যারেস্ট করা হয়েছিল। তারাও 15 দিনের জেল খেটে এসেছিল। তাহলে একটা জিনিস প্রমাণ হচ্ছে যে রাম জন্মভূমি ভারতবর্ষ, সেই ভারতবর্ষে আমরা যারা হিন্দু হয়ে জন্মগ্রহণ করেছি, সেখানে আমরা যদি আমাদের ধর্মের ছেলেদের পাশে দাঁড়াতে গিয়ে আমাদের ধর্মের ব্যাপারে বা অন্য ধর্মের ব্যাপারে কিছু বলে ফেলি, তাহলে আমাদের এই রাজত্বে, এই রাজ্যে, মমতা ব্যানার্জির রাজ্যে আমাদের জেল খাটতে হবে। কিন্তু সেই দিন শেষ হতে চলেছে। যেমন ভাবে বঙ্গীয় সনাতনী সংগঠনের সমস্ত ছেলেরা 5 মাস থেকে প্রত্যেকটা গ্রামে একটা করে গ্রুপ তৈরি করেছে, একটা করে ইউনিট তৈরি করেছে, সেইভাবেই ভারতীয় জনতা পার্টিও বিগত 10 বছর থেকে তাদের কার্যকলাপ এই বাংলার বুকের প্রত্যেকটি বুথে, প্রত্যেকটি গ্রামে তাদের একটা সংগঠন তৈরি করেছে। আজকে যদি আমরা বঙ্গীয় সনাতনী সংগঠনের ছেলেরা বা ভাজপার যতগুলো ছেলেরা আছে বা যারা কর্মীরা আছেন, তারা সকলে মিলে যদি এক হয়ে যায়, তাহলে মনে পড়ছে সেই ইউপির ওই নারাটা, এক রहोगे তো সেফ রहोगे। তাহলে আমাদের মনে রাখতে হবে, আমরা যারা সনাতনী, আমরা যারা হিন্দু, যারা ভারতীয় জনতা পার্টিটাকে এই বাংলার বুকে নিয়ে আসতে চাইছি, তাহলে আমাদের সকলকে এক হতে হবে, আমাদের সকলকে এক হয়ে লড়তে হবে। লড়ার সময় আর মাত্র 5টা দিন, 5 থেকে 6 দিনের মাথায় এই 26-এর যে 23 তারিখে নির্বাচন আছে আমাদের এই কয়েকটা জেলায়, 20 তারিখ রাত্রে পর্যন্ত আমাদের লাস্ট লড়াই। মানে সেই দিন পর্যন্ত আমরা প্রচার করতে পারবো ঘুরে ঘুরে প্রত্যেকটা গ্রামে, প্রত্যেকটা বুথে, প্রত্যেকটা বাড়িতে। তারপরে কিন্তু আমাদের আর লড়াই করা যাবে না, কারণ তারপর থেকে প্রচারটা বন্ধ। আমাদের ভোট দিতে হবে। 23 তারিখে আমাদের ভোট আছে। সকাল সকাল আমাদেরকে আমাদের বুথ, সেই বুথটাতে গিয়ে সকলকে, ঘরের সবাইকে নিয়ে গিয়ে বলতে হবে যে আমাদের ঘরের যদি 10টা ভোট থাকে, তাহলে ওই 10টা ভোটই মা বা দাদা বা ভাই, ওই 10টা ভোটই যেন বিজেপির খাতাতে পড়ে। কারণ আমি জানি, আমি দেখেছি, আমি 2-3টে ইলেকশনের কাউন্টিং এ বসেছি। দেখুন, বলতে দ্বিধাবোধ করা উচিত নয়, এই মঞ্চটা অন্যরকম। আমি দেখেছি যেসব মুসলিম বুথে কাউন্টিং চলছে তখন সেখানে হিন্দুদের, মানে ভারতীয় জনতা পার্টির একটাও ভোট পায়নি, 0 নাম্বার, 0। তাহলে আজকে যারা আমরা আমাদের ভগবান হিসেবে শ্রীকৃষ্ণকে মেনে নিয়েছি, শ্রীরামকে মেনে নিয়েছি, মহাদেবকে মেনে নিয়েছি, তাহলে আমাদের ঘরের ভোটটা কেন মমতা ব্যানার্জি বা রাহুল গান্ধীর খাতায় যাবে বা অন্যান্য নির্দল প্রার্থীর খাতায় যাবে? আপনারা কি চান যে আপনার যে ছেলেটা আজকে ঘর থেকে বেরিয়ে যাচ্ছে কোনো কাজের উদ্দেশ্যে, আপনার ঘরের সেই মেয়েটা পড়তে যাচ্ছে, স্কুলে যাচ্ছে, কলেজে যাচ্ছে, হসপিটালে যাচ্ছে নিজের কাজের বা পড়াশোনার উদ্দেশ্যে, তার উপর কোনো বিধর্মী বা তৃণমূলের খারমাত বাহিনীরা অ্যাটাক করুক কোন রকম? নমো পার্বতী পতে। আমি ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে
গৌরী অভিনন্দন শুভেচ্ছা জানাচ্ছি। আপনারা জানেন আগামী 23 তারিখ ইলেকশন আছে। এই ইলেকশনে আমি ভারতীয় জনতা পার্টির প্রার্থী হিসাবে প্রতিদ্বন্দ্বিতা করছি। আপনাদের সকলের কাছে আমার করজোড়ে নিবেদন, আগামী 23 তারিখ ভারতীয় জনতা পার্টির প্রার্থীকে বিপুল ভোট দিয়ে জয়যুক্ত করবেন আশা করছি। এখানে বিভিন্ন বক্তা আলোচনা করেছেন বিভিন্ন বিষয় নিয়ে। আমি আপনাদেরকে একটা কথাই বলতে চাইছি, এটাই হচ্ছে আমাদের শেষ সুযোগ। এই সুযোগ যদি আমরা কাজে না লাগাতে পারি তাহলে আর 50 বছর আমরা পিছিয়ে যাব। আগামী 4 তারিখ রেজাল্ট বেরোবে, এখানে যাতে পদ্ম ফুল ফোটে তার জন্য আপনারা সকলেই চেষ্টা করুন। প্রত্যেকটা বাড়ি বাড়ি যান, প্রত্যেকটা বুথে গিয়ে প্রচার করুন। আমাদেরকে এখানে জয়ী হতে হবে। আমাদের একটা ধর্মযুদ্ধ চলছে, অধর্মর সঙ্গে আমাদের ধর্মযুদ্ধ চলছে। এই ধর্মযুদ্ধে আমাদেরকে জয়ী হতেই হবে। আমরা যদি জয়ী হতে না পারি তাহলে আমাদের সামনে প্রজন্মের ভবিষ্যৎ অন্ধকার। আপনারা এখানে